শুরু হলো বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া। অনুষ্ঠিত হচ্ছে গণশুনানি। প্রথম দিনে পাইকারি বিদ্যুতের দাম ২১ ভাগ বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। সেই হিসাবে প্রতি ইউনিটে দাম বাড়তে পারে প্রায় ১.৫ টাকা। যুক্তি, জ্বালানি তেলের চড়া দাম ও টাকার অবমূল্যায়ন সামাল দিতেই এই উদ্যোগ। এতে ঘাটতি কমবে ১৬,৫০০ কোটি টাকা। মিলেছে বাণিজ্যিক গ্রাহকদের জন্য আলাদা লাইনে বিদ্যুৎ সরবরাহের প্রস্তাবও। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি ওয়ার্ল্ড। জ্বালানি তেলের দাম সমন্বয়ের পরই আভাস মিলছিল এবার বিদ্যুতের দাম বাড়বে। পাইকারি ও খুচরা দুই পর্যায়ে মূল্য সমন্বয়ে তোড়জোড় শুরু করে পিডিবি ও বিতরণ কোম্পানিগুলো। এর আগেই আইন সংশোধন করে বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়েছে বিআরসিকে। সেই ধারাবাহিকতায় চলতি মাসের শুরুতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির প্রস্তাব পায় কমিশন। এবার পালা গণশুনানির। বুধবার সকালে সেই আয়োজনে পাইকারি প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১.৫ টাকা অর্থাৎ গড়ে ২১ ভাগ বাড়ানোর প্রস্তাব করে পিডিবি, যার প্রভাব পড়বে প্রায় ৫ কোটি গ্রাহকের উপর। দাবি, এই সমন্বয় না হলে চলতি অর্থবছর ঘাটতি ৬২,০০০ কোটি টাকা ছাড়াবে, যা পরের বছর আরও ৩,০০০ কোটি বাড়তে পারে। এই ভর্তুকির প্রায় ৫৪% ব্যয় হয় পল্লী বিদ্যুতের পেছনে। ২৫-২৬ অর্থ বছরে নতুন প্রস্তাবে বিতরণ স্ল্যাব বদলানোর কথা বলেছে পিডিবি। সেই হিসাবে ০ থেকে ৭৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য আলাদা ধাপ থাকবে না। ২০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীরা থাকবেন একই স্ল্যাবে, যেখানে প্রতি ইউনিটের চলমান মূল্য ৭ টাকা ২০ পয়সা। এবার তা বাড়িয়ে ৮ টাকা ৬৫ পয়সা করার সুপারিশ করা হয়েছে। আমরা যে কোম্পানিগুলো থেকে বিদ্যুৎ নেই, নিজস্ব এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি কোম্পানি, এগুলোকে ফুয়েলের মূল্য পরিশোধ করতে হয় অনেকেরই ডলারে এবং অনেকেরই বিডিটিতে। তো আপনারা দেখেন যে একটা ডলারে এনহ্যান্সমেন্ট এবং সাথে সাথে এই বাজারে ফুয়েলের যে মূল্য বৃদ্ধি, এটার আসলে অনেক মেকানিজম করা হয়েছে, অনেকভাবে আমরা বিভিন্ন ধরনের ট্যারিফ রিভিউ করার চেষ্টা করছি। পিডিবির এই প্রস্তাবের বিরোধিতা করেন ভোক্তা অধিকার, রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ীরা। দাবি জানান বিআরসি আইন সংশোধনের। অভিযোগ, বিতরণ কোম্পানির ক্যাপাসিটি চার্জ ও সিস্টেম লসের দায় চাপানো হচ্ছে গ্রাহকের ঘাড়ে। যারা প্রস্তাব নিয়ে এসেছেন তাদের ব্যয়ের কথা কিন্তু বলেন নাই। তাদের কতগুলি গাড়ি নতুন করে কিনেছেন, এগুলি নাই। তারপরে তারা ব্যাংকে কত টাকা ডিপোজিট রেখে মুনাফা করছেন, সে টাকার হিসাব নাই। তারপরে সিএসআর ফান্ডের তারা হিসাব নাই। এই সমস্ত স্বচ্ছতা জবাবদিহিতা নাই। নতুন একটা সরকার আসছে, আমরা আশা করব সেই সরকার বিআরসির আইন পরিবর্তন করে জনস্বার্থের আইন করবে এবং তারপরে ন্যায্যতার ভিত্তিতে গণশুনানির মধ্য দিয়ে তারা সিদ্ধান্ত নেবে। তার আগে এটা বন্ধ রাখেন। সরকারি মনোপলিগুলো হবে হচ্ছে কস্ট টু কস্ট, সেইটাকে মুনাফার হিসাব এখানে দেখা হয়েছে চূড়ান্তভাবে। এভাবে করলে লাভ হবে বেশি, এভাবে করলে ট্যারিফ বাড়বে, এভাবে করলে মুনাফা করবে, আর মানুষ মরে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেদিকে কোনো খেয়াল নেই। এ সময় বিআরসি চেয়ারম্যান বলেন, শুনানি মানেই বিদ্যুতের দাম বৃদ্ধি নয়, তবে বাস্তবতা বিবেচনায় আন্তরিক হতে হবে পিডিবি, বিতরণ কোম্পানি ও গ্রাহকদের। দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন আছে যে আমরা সোলারকে যদি আমরা উৎসাহিত করি, ভবিষ্যতে সোলারের উৎপাদন যদি বৃদ্ধি পায়, নিঃসন্দেহে আপনার অধিকতর খরচ যেখানে হচ্ছে এই খরচটা কমে আসবে এবং নিঃসন্দেহে এটা জনগণের উপর যে বোঝা এটা কমবে। পরের সেশনে প্রতি ইউনিট বিদ্যুৎ সঞ্চালনের দাম ৬০ ভাগ বাড়ানোর প্রস্তাব করে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। গণশুনানির দ্বিতীয় দিনে বৃহস্পতিবার খুচরা পর্যায়ে দাম নিয়ে আলাদা প্রস্তাব দিবে বিতরণ কোম্পানিগুলো। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।